কোনো কিছুই ফেলনা নয়, আর যাকে ফেলনা মনে করে অবহেলা করে দূরে ঠেলে দিই, দিন শেষে একদিন না একদিন হয়তো ঠিকই কাজে লাগবে। এই দেখুন না, এই লাউয়ের খোসাটা আমরা কিন্তু অনেকেই ফেলে দিই, কিন্তু একটু যত্ন করে রান্না করলে এটার স্বাদ কিন্তু ভোলার মতো না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লিমা কুকিং ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম। তো আজকে আমি লাউয়ের খোসা রান্না করব। তো এই লাউয়ের খোসা দিয়েও কিন্তু মজাদার একটা আইটেম তৈরি করা যায়, এটি না করলে আপনারা বুঝতেই পারবেন না। তাহলে চলুন শুরু করা যাক। তো লাউয়ের খোসা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর লাউয়ের ভিতরে যে ম্যাজিটা থাকে আর কি, সেটাও আমি ফেলে দেই নাই, সেটাও নিয়েছি। আর নিয়েছি আমি বড় সাইজের একটা আলু। তো আলুটাকে আমি দেখুন কিভাবে আমি কেটে নিচ্ছি, একদম ছোট ছোট করে কিন্তু কেটে নিতে হবে, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর আপনারা যদি চান তাহলে কিন্তু এখানে দেশি আলুটা ব্যবহার করতে পারেন। দেশি আলু দিলে কিন্তু এই ভর্তাটা অনেক বেশি আঠালো আঠালো হয়, খেতে কিন্তু আরও বেশি মজা লাগে। তো আমার কিন্তু এগুলো কাটা হয়ে গিয়েছে, তো আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এখানে আমি একটি প্যানে দিয়ে দিলাম, অনেকটাই কিন্তু হয়েছে। তো প্যানে দিয়ে দেওয়ার পরে এখানে আমি দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 4 টুকরোর মতো আদা, আর দিয়ে দিলাম দুইটা রসুন। রসুনের কোয়া কিন্তু আমি খুব সুন্দর করে ছিলে তারপরে দিয়েছি। তো অবশ্যই এখানে আদাটা দেওয়ার চেষ্টা করবেন, আদা দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। তারপরে দিয়ে দিচ্ছি 10 থেকে 12টির মতো কাঁচা মরিচ। আর দিলাম আমি এখানে সরিষার তেল, প্রায় 2 টেবিল চামচের মতো সরিষার তেল এখানে আমি দিয়ে দিয়েছি। সরিষার তেল দেবার চেষ্টা করবেন। তো তারপরে দিয়ে দিলাম আমি 1 চা চামচের মতো লবণ, তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম 1 চিমটির মতো জিরা। তারপরে দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো জিরা গুঁড়া। তারপরে দিয়ে দিলাম এখানে আমি প্রায় 2 কাপের মতো পানি। এই পানিটা দিয়ে তারপরে কিন্তু হালকা একটু নেড়ে চেড়ে তারপরে এটি ঢাকা দিয়ে একদম সেদ্ধ করে নিব। আমরা বাঙালিরা কিন্তু ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করি, আর এরকম যদি নতুন নতুন ভর্তা হয় তাহলে তো কোনো কথাই নেই। তো এটি কিন্তু আমি এখন ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিব, খুব ভালো করে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু পানি শুকিয়ে এসেছে, তো আমি এটা ভালো করে নেড়ে চেড়ে আরও পানিটা শুকিয়ে নিচ্ছিলাম। তো একদম কিন্তু ঝরঝরা হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন একটুও কিন্তু পানি নেই। তো আমি এখন যেটা করব, এই শিলপাটার মধ্যে কিন্তু আমি বেটে নিব। তো আপনারা যদি চান তাহলে কিন্তু ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। তো আমার কাছে মনে হয় ভর্তা সবসময় শিলপাটাতেই বেশি ভালো লাগে বেটে নিলে। তো খুব ভালো করে কিন্তু মিহি করে বেটে নিতে হবে। আর যেটা বলেছিলাম যে এখানে দেশি আলু দিলে কিন্তু এই ভর্তাটা অনেক আঠালো হয়, খেতে কিন্তু আরও বেশি মজা লাগে। তো যেহেতু আমার কাছে দেশি আলু ছিল না, তাই আমি এটি দিয়েছি। তো খুব ভালো করে কিন্তু ভর্তাটা আমি বেটে নিচ্ছি। তো এই তো ভর্তা কিন্তু বাটা হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশন করেছি। দেখতে পাচ্ছেন কতটা ইয়াম্মি লাগছে, মাশাআল্লাহ। তো আমরা কিন্তু অনেকেই এরকম লাউয়ের খোসা ফেলে দিই, তো ফেলে না দিয়ে যদি এরকম মজাদার একটা ভর্তা আইটেম তৈরি করা যায় তাহলে কিন্তু মন্দ হয় না, সবাই পছন্দ করবে, খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। এই একটা আইটেম দিয়ে কিন্তু অনেকগুলো ভাত খেয়ে ফেলা যাবে। আপনারা বিশ্বাস না হলে কিন্তু বানিয়েই দেখতে পারেন। তো কেমন লেগেছে আজকের আমার এই আইটেম অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।